শীতকাল আসতে না আসতেই ঠোঁট রুক্ষ শুষ্ক হয়ে ফেটে রক্ত বার হয়ে যাচ্ছে। শীতকাল আসতেই হাসি ভুলে গেছেন, হাসলেই কি ঠোঁট ফেটে রক্ত বার হয়ে যাচ্ছে? তাহলে এক্ষুনি বাড়িতে তৈরি করে নিন বিটরুট লিপ বাম। আর এই লিপ বাম তৈরির জন্য প্রথমে যেটা লাগবে সেটা হলো বিট। আমি নিয়েছি একটা বিট, একটু বড় সাইজের নিয়েছি, তাই আমি অর্ধেকটা গ্রেট করে নেব। আর এই বিটের মধ্যে আছে প্রচুর পরিমাণে ভিটামিনস আর মিনারেলসের কন্টেন্ট, যেগুলো আমাদের ঠোঁটকে ফেটে যাওয়া বা রুক্ষ হয়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে পারে আর একদম প্রাকৃতিক উপায়ে আমাদের ঠোঁটকে লাল করে তুলতে পারে। ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে বিটরুট দিয়ে এত সুন্দর লিপ বাম তৈরি করা যায়। আমি যে বিটরুটটা নিয়েছিলাম সেটা সাইজে অনেক বড় ছিল, তাই ওখান থেকে আমি অর্ধেকটা গ্রেট করে নিয়েছি। এটার জন্য কিন্তু কখনোই গ্রাইন্ডারে পেস্ট করা যাবে না, তাহলে ভালো করে রস বার করা যাবে না, সম্পূর্ণ পাল্পটা চলে আসবে, সেক্ষেত্রে কিন্তু ভালো করে লিপ বাম তৈরি করা যাবে না। আমি একটা মেজারিং কাপ নিয়েছি, এখানে হাতল আছে, যেহেতু হাতল আছে তাই আমি খুব ভালো করে এটা ধরে গরম করে নিতে পারবো। আপনারা গোল হাতা নিতে পারেন বা তাড়কা প্যান নিতে পারেন বা অন্য কোনো জিনিস নিতে পারেন যেটাতে করে ইজিলি আপনি গরম করে নিতে পারেন এটা। তো এবার আমি একটা ছাঁকনি নিলাম, এই ছাঁকনিতে করে ভালো করে আমি বিটরুটটা ছেঁকে নেব। এবার এটাকে এভাবে চেপে চেপে রস বার করে নেব। এবার এর মধ্যে কিছু দরকারি জিনিস মিশিয়ে নিতে হবে। এখানে আমি নিয়েছি একটা ভিটামিন ই ক্যাপসুল, তো ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেব। এবার নিয়ে নিয়েছি আমি দুটো 5 টাকা সাইজের ভ্যাসলিন। আমি এখানে দুটো নিয়েছি, আমি একটু পরিমাণে বেশি তৈরি করব তাই দুটো নিয়েছি। আপনারা পরিমাণে কম তৈরি করতে চাইলে একটাও নিতে পারেন। এবার এটাকে একটা কোনো জিনিস, শক্ত জিনিসের সাহায্যে তুলে এটা আমি দিয়ে দেব ওই যে বিটের রসের মধ্যে। ঠিক এইভাবে আমি এখান থেকে তুলে নিয়ে এই বিটের রসের মধ্যে দিয়ে দিচ্ছি। নিয়ে নিলাম আরও একটা ভ্যাসলিন, তো এটা থেকেও আমি সম্পূর্ণটা দিয়ে দেব। আপনারা পরিমাণে কম বেশি করে নিতে পারেন বন্ধুরা, কম তৈরি করতে চাইলে একটা দিতে পারেন। আমি যেহেতু পরিমাণে বেশি তৈরি করছি তাই আমি একটু বেশি নিলাম। এটাকে আমি বারবার মেশানোর চেষ্টা করলেও ঠান্ডা অবস্থাতে মেশানো কোনোভাবেই সম্ভব নয়, তাই এটাকে আমি হালকা গরম করে নেব। গরম করে নেওয়ার আগে আমি এর মধ্যে মিশিয়ে নেব সামান্য একটু গোলাপ জল। এবার নিয়েছি আমি ডাবর গুলাবারি, এখান থেকে আমি কয়েক ফোঁটা দিয়ে দেব। ওই মোটামুটি 8-10 ফোঁটা দিয়ে দিলাম। আমি বেশি পরিমাণে তৈরি করছি তাই 8-10 ফোঁটা দিলাম, আর আপনারা কম তৈরি করলে মোটামুটি 4 থেকে 5 ফোঁটা দিলেই হবে। তো এবার আমি একটা ক্যান্ডেল জেলে নেব। তার জন্য প্রথমে আমি জেলে নেব একটা ক্যান্ডেল। আচ্ছা, ক্যান্ডেলটা আমি এখানে স্ট্যান্ড করে দিচ্ছি। এবার এই ক্যান্ডেলের আগুনে এটাকে আমি আস্তে আস্তে গরম করে মেল্ট করে নেব ভ্যাসলিনটাকে। খুব জোরে জোরে আগুন জ্বললে কিন্তু এই লিপ বামের রঙটা নষ্ট হয়ে যাবে, এর গুণাগুণ নষ্ট হয়ে যাবে। তো এর জন্য আমি ক্যান্ডেলের আগুনে এটাকে আস্তে আস্তে মেল্ট করে নিচ্ছি। একটু গরম করতেই সম্পূর্ণটা সুন্দর করে গলে একসঙ্গে মিশে গেছে। এবার আমি এগুলোকে সেই ছোট ছোট ভ্যাসলিনের কৌটোর মধ্যে ভরে নেব। আপনাদের পছন্দের মতো কৌটোতে আপনারা ভরে নিতে পারেন। আমার কাছে যেহেতু অন্য কৌটো নেই তাই আমি ভ্যাসলিনের কৌটোগুলোর মধ্যেই ভরে নেব। দুটো কৌটো ভর্তি করে নিয়েছি। এরপর যেটুকু বেঁচে আছে সেটুকু একটা কাচের বাটির মধ্যে রেখে দিয়ে দেবো আমি ডিপ ফ্রিজারের মধ্যে। তারপর এগুলোকে পার করে এনেছি, দেখুন কত সুন্দর জমে গেছে, একদম রিয়েল লিপ বামের মতোই কিন্তু হয়েছে। দেখেছেন বন্ধুরা কালারটা? আর এই লিপ বাম যে শুধু আমাদের ঠোঁটকে রাঙিয়ে তুলবে তা নয়, এই তীব্র শীতের মধ্যে রুক্ষ শুষ্ক হয়ে ফেটে যাওয়ার হাত থেকে বাঁচাবে আর ঠোঁটকে এত নরম সফট করে তুলবে ঠিক যেন গোলাপের পাপড়ির মতো। এবার আমি এই বিটরুট লিপ বামটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি। দেখলেন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে লিপ বামে। আপনারা কিন্তু এই লিপ বামটা সহজেই বানিয়ে নিতে পারবেন সামান্য কিছু জিনিসপত্র দিয়ে। আর এটা লাগালে ঠোঁট কালো হয়ে যাওয়ার কোনো ভয় নেই। বাজার থেকে কিনে আনা যে লিপস্টিক লিপ বামগুলো আমরা বাড়িতে ব্যবহার করি, দীর্ঘদিন লাগানোর ফলে কিন্তু ঠোঁট কালো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তো সেক্ষেত্রে আপনারা এটা বাড়িতে তৈরি করে নিশ্চিন্তে লাগাতে পারেন। আর এই লিপ বামের বেস্ট পার্টটা কি জানেন বন্ধুরা?
সেটা হলো এই লিপ বামটা মুছে ফেলার পরেও কিন্তু সারা দিন পর্যন্ত ঠোঁট এরকম লালই থাকবে। আপনাদের বিশ্বাস হচ্ছে না, আমি মুছে দেখাচ্ছি। ওপরের গ্লসি পার্টটা মুছে গেলেও ভেতরের লাল অংশটা কিন্তু ঠোঁটটাকে সারাদিন এরকম লাল করেই রাখবে। এই দেখুন, এই দেখুন। তো আমার আজকের এই লিপ বাম তৈরির ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই পদ্ধতিটা ফলো করে তৈরি করে নিতে পারে। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।